হা 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 হা। ইরিং বিরিং মকাশ্চা, রাক্ষসী পেতনি মুক্তি পেয়ে যায়। বহুদিন আমি এই নদীর জলের তলায় বন্দি ছিলাম, কিন্তু এখানে তো আর থাকা যাবে না। এইবার আমি খাবো কি? এইবার তো আমাকে এই বনের সব পাখিদের একের পর এক গিলে গিলে খেতে হবে। আরে আরে, ওই তো একটি বাড়ির সামনে কত পাখি দেখা যাচ্ছে। কিন্তু ওরা তো একটা বাড়ির সামনে খেলা করছে। আরে দূর দূর, তাতে আমার বয়ে গেছে। আমার তো শুধু একটা পাখি ধরে খাওয়া বলেই কথা। হা 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 হা। আরে আরে, এই হিমাংশু, চল চল, আমাদের ঘরের দিকে চল। মা আজকে বারবার তোকে বলেনি যে আজকে রাতে তুই আমাদের সঙ্গে একসাথে খাবি? হ্যাঁ, তা না হয় যাব, কিন্তু সন্ধ্যা নেমে আসতে তো এখনো অনেক দেরি। আর একটু থাম না, খেলি। আমি তো এই সবে মাত্র খেলতে এলাম রে বন্ধু। থাম না আর একটু, বাসাতে না হয় সন্ধ্যার পরে যাব। হ্যাঁ, আমারও এখনো আর একটু খেলতে মন চাইছে। তোরাও খেল আমার সঙ্গে। এই আজকে না, আমার মা বাড়িতে পিঠা বানিয়েছে। তোরা যাবি আমার সঙ্গে আমাদের বাড়িতে? শখ কত পিঠা খাবে? আমার পেটে এসে হাড় মাংস যতক্ষণ না এই পাখিগুলোর একটার পর একটা চিবিয়ে খেতে পারছি, ততক্ষণ আমার ক্ষুধার্ত পেট এখন আর ভরবে না। যাই যাই, এদেরকে একটু ছলনার জালে ফাঁসিয়ে আসি। পুকুরতলার বন্দি রাক্ষসী পেতনি এরপর তার ছলনায় এবং মায়াবী জালে একটি সুন্দরী পাখির রূপ নেয় এবং অচেনা একটি পাখিদের মাঝে সে তাদের বন্ধুদের মাঝে মিশে যায়। এদিকে বেলা গড়িয়ে তখন প্রায় সন্ধ্যা নেমে এলো বুঝি। সবাই বাড়ি যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিল, তখন বন্ধুদের মাঝ থেকে হঠাৎ করে রাজু হারিয়ে যায়। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও রাজুকে আর খুঁজে না পেয়ে তারা সকলে মিলে তান্ত্রিক ওঝার বাসায় গিয়ে তান্ত্রিক ওঝাকে সবটা খুলে বলে। আরে সর্বনাশ, চরম সর্বনাশ! পুকুরতলায় যে বন্দি পেতনিকে আমি আজ থেকে 20,000 বছর আগে বন্দি করে রেখেছিলাম, সেই পেতনি হঠাৎ করে ছাড়া পেল কিভাবে? আর ও যদি বেঁচে থাকে, তাহলে তো এই বনে আর একটাও কোনো পাখি বেঁচে থাকবে না। না না, আমাকে চুপ করে বসে থাকলে আর চলবে না। আমি আমার যাবতীয় শক্তি ওই পাখিকে এবার ধরে ছাড়ব। শোনো হে পাখিরা, তোমরা কোনো চিন্তা করো না। ওই পেতনি যেইখানে যেইভাবেই থাকুক না কেন, আমি তাকে বন্দি করে এবার অনেক দূরে গিয়ে নিক্ষেপ করব। তোমরা কোনো চিন্তা করো না, এই আমি বেরিয়ে পড়লাম। তান্ত্রিক বাবা সেই পুকুরতলার বন্দি রাক্ষসী শয়তান পেতনিকে ধরার জন্য জঙ্গলে একা একা খুঁজে বেড়ায়। হঠাৎ একটি গাছের তলায় একটি সুন্দরী পাখিকে দেখতে পেয়ে তান্ত্রিক বাবার হঠাৎ মনের মধ্যে সন্দেহ হয়। সে পাখিটির কাছে গিয়ে তার গায়ের গন্ধ শুকে হঠাৎ সে বুঝতে পারে এ কোনো অশরীরী আত্মা। তাই সে তৎক্ষণাৎ তার জাদু প্রয়োগ করে পেতনিটিকে বন্দি করে ফেলে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে বলো।
কেমন